নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমীয় কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ শনিবার 11ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 26শে আশ্বিন কৃষ্ণা সপ্তমী। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ছোট তক্তপোষে শুইয়া আছেন। বেলা আন্দাজ 2টা বাজিয়াছে। মেঝের উপর মাস্টার ও প্রিয় মুখুজ্জে বসিয়া আছেন। মাস্টার স্কুল হইতে 1টার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রায় 2টার সময় পৌঁছিয়াছেন। প্রথমে মাস্টারমশাই লিখলেন যে মেঝের উপর মাস্টার ও প্রিয় মুখুজ্জে বসিয়া আছেন। তাহলে শনিবার 11ই অক্টোবর 1884 স্কুল থেকে তিনি এসছেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোথায় আছেন? দক্ষিণেশ্বর কালীবাড়িতে। মাস্টারমশাই লিখছেন ছোট তক্তপোষে শুইয়া আছেন। বেলা আন্দাজ 2টা বাজিয়াছে। এইবার তিনি বললেন যে মেঝের উপর মাস্টার ও প্রিয় মুখুজ্জে বসিয়া আছেন। প্রিয় মুখুজ্জে মানে শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায় মহাশয়, ঠাকুরের বিশেষ ভক্ত। এই যে লিখলেন যে মেঝের উপরে এরা বসে রয়েছেন, তারপরে মাস্টারমশাই লিখছেন যে মাস্টার স্কুল হইতে 1টার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রায় 2টার সময় পৌঁছিয়াছেন। তাহলে প্রথমে কীরকম হলো, যে নাটকে যেরকম দেখতে পাওয়া যায় প্রায় ক্ষেত্রেই, যে মঞ্চের ওপর আলো জ্বলে উঠল, ধীরে ধীরে আলো ফুটে উঠল এবং সেখানে দেখা যাচ্ছে যে ঠাকুর তার ছোট তক্তপোষটিতে শুয়ে আছেন, আর মেঝের ওপরে 2জন চরিত্র, একজন মাস্টারমশাই আর একজন শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে। এইবার তারপরে এই সংবাদটা দিচ্ছেন যে 1টার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রায় 2টার সময় পৌঁছিয়াছেন। এমনিতে আগের কথাকে বলা হলে সেটাকে বলা হয় ফ্ল্যাশব্যাক, কিন্তু থিয়েটারে যদি এটা করবার ইচ্ছে থাকে কারো, মঞ্চে এই এফেক্টটা যদি আনবার ইচ্ছে থাকে যে মাস্টারমশাই কটার সময় রওনা হয়েছিলেন সেটা বলবো, তাহলে মুশকিল আছে। সিনেমায় হলে দেখাতে হবে, কিন্তু ওইটুকুনি ফ্ল্যাশব্যাক দেখিয়ে কি মানে হবে? আর সেইটা যে বেলা 1টার সময় বেরিয়েছিলেন সে তাহলে ঘড়ি টড়ি দেখাতে হবে এরকম। আর মঞ্চে হলে কীরকম হবে? মঞ্চে হলে যারা অভিনয় করছেন তাদের কথোপকথনের মধ্যে দিয়ে সংলাপের মধ্যে ওটা থাকতে হবে, তাতে বোঝা যাবে যে ওই মাস্টারমশাই 1টার সময় বেরিয়েছিলেন। সে একটু ঝামেলা আছে। মাস্টারমশাই যখন লিখছেন তখন ওই ফ্ল্যাশব্যাকের এফেক্টটা আনছেন কি চমৎকারভাবে। শুধু এখানে নয়, আগেও আমরা পেয়েছি, অন্যত্রও আছে। যারা আগে পড়েছেন তাদের হয়তো সকলেই জানেন যে এই যে আগের ঘটনা সেটা পরে দিচ্ছেন, এইটা মঞ্চে করা মুশকিল, ছবিতে ফিল্মে করা মুশকিল, কিন্তু সাহিত্য কৃতির মধ্যে মাস্টারমশাই খুব সহজেই করছেন। যদি বলতেন যে 1টার সময় মাস্টার স্কুল থেকে বেরোলেন, 2টোর সময় দক্ষিণেশ্বরে পৌঁছলেন, তারপর গিয়ে দেখলেন ঠাকুর শুয়ে আছেন, সেটা একরকম হতো। কিন্তু এখানে গতিময়তা বেশি, এখানে চিত্রাঙ্কন বেশি, এখানে বাস্তবের আকর্ষণ বেশি। সেই শৈলী কথামৃতের মধ্যে পাওয়া যাচ্ছে। মাস্টার স্কুল হইতে 1টার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রায় 2টার সময় পৌঁছিয়াছেন। শ্রীরামকৃষ্ণ
যদু মল্লিকের বাড়ি গিয়াছিলাম। একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত। মজা করছেন আর কি, কিন্তু যদু মল্লিকের স্বভাবটাও দেখাচ্ছেন ওই মজার মনোভাব নিয়েই। একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত। যখন এরা বললে 3 টাকা 2 আনা, তখন একবার আমাকে জিজ্ঞাসা করে, আবার শুক্কুল ঠাকুর আড়ালে গাড়োয়ানকে জিজ্ঞাসা করছে। সে বললে 3 টাকা 4 আনা, সকলের হাস্য। ঠাকুর বলেছিলেন 3 টাকা 2 আনা, ওকে জিজ্ঞেস করতে গিয়ে দেখা গেল এই রেটটা বেশি হয়ে গেল, বা যা কোট করছে বেশি হয়ে গেল। তখন আবার আমাদের কাছে দৌড়ে আসে, বলে ভাড়া কত। যদু মল্লিক খুব ধনবান ব্যক্তি, কিন্তু এইরকম একটা সামান্য ব্যাপার নিয়ে করছেন। ঠাকুর অবাক হয়ে গেছেন আর মজা করছেন। কাছে দালাল এসেছে, সে যদুকে বললে বড় বাজারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, নেবেন? যদু বললে কত দাম? দামটা কিছু কমায় না? আমি বললুম তুমি নেবে না, কেবল ঢং করছো না। তখন আবার আমার দিকে ফিরে হাসে। বিষয়ী লোকেদের দস্তুরি, 5টা লোক আনাগোনা করবে, বাজারে খুব নাম হবে। তা এইরকম ভাবে বলছেন শ্রীরামকৃষ্ণ যে এটা বিষয়ী লোকের লক্ষণ, বিষয়ী লোকের স্বভাব বোঝাবার জন্যে বললেন যে বিষয়ী লোকের দস্তুরি, 5টা লোক আনাগোনা করবে, বাজারে খুব নাম হবে। তো এইটি যে অনেকে আমার কথার মুখের উত্তরের অপেক্ষায় রয়েছে, তবে না ব্যাপারটা হলো এইরকম হচ্ছে বিষয়ী লোকের স্বভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন এর মধ্যে অহংকার রয়েছে। তাহলে এই প্রসঙ্গটা কি জন্যে? যে অহংকার থাকলে সে ঈশ্বরের পথে এগোতে বাধা পায়, ওই অহংকারই বাধা হয়ে দাঁড়ায়, নিশ্চিত বাধা হয়ে দাঁড়ায়। যদু মল্লিক শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধা ভক্তি করেন, ভালোবাসেন, কিন্তু এই যে স্বভাব কথোপকথন হবে, আমি শেষ পর্যন্ত হ্যাঁ কি না বলবো তার উপরে ব্যাপারটা নির্ভর করছে, একটুখানি জিজ্ঞেস করুক না, আমার কথার জন্য অপেক্ষা করুক না, এরকম আর কি। অনেক সময় হয় কি যে একটা কথা শুনতে পেয়েছে তবু উত্তর দিচ্ছে না, তখন আরেকজন বললো যে বুঝলেন এটা 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 বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুনেছি। এই শুধু শুধু নিজেকে বেশি মূল্যবান করে তোলা। শ্রীরামকৃষ্ণ এইগুলো নিয়ে মজা করছেন, কিন্তু ওই উদ্দেশ্যে যে ঈশ্বর লাভের পথে এগুলি প্রতিবন্ধক। অধরের বাড়ি গিছল, যদু মল্লিক মশাইয়ের প্রসঙ্গ চলছে, অধরের বাড়ি গিছল, তা আমি আবার বললাম তুমি অধরের বাড়ি গিছিলে, তা অধর বড় সন্তুষ্ট হয়েছে। তখন বলে সন্তুষ্ট হয়েছে। এইটা বলার মানে হচ্ছে যে ওই যে অহংকারী মানুষ, তো তাকে ওটা বলা, তখন একটুখানি যেন সম্বিত ফিরে পাচ্ছেন যে আচ্ছা আমাকে প্রশংসা করেছে। ওই মানুষের মনে সন্দেহ থাকে যে আমাকে বেশি লোকে মানবে কি না, কিন্তু আমাকে আমার প্রশংসা করেছে, তো সেই জন্য বলছেন সন্তুষ্ট হয়েছে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে এরা কথার মার প্যাঁচের মধ্যে থাকতে ভালোবাসেন, কোনো কথাই প্রায় সোজা করে বলেনও না সাধারণত, আর শুনতেও চান না, সব কিছু মার প্যাঁচের মধ্যে। সেইখানে ঠাকুর যখন বলছেন তুমি অধরের বাড়ি গিয়েছিলে, তা অধর বড় সন্তুষ্ট হয়েছে, এই সোজা কথাটাতে যেন একটু অস্বস্তি হচ্ছে, এটা সংস্কারের মধ্যে খুব একটা নেই। তখন বলে সন্তুষ্ট হয়েছে, তার মানে কথাটা হৃদয়ঙ্গম করতে একটু সময় লাগছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যদুর বাড়িতে অমুক মল্লিক এসেছিল, কারো একটা নাম বলেছেন, মাস্টারমশাই দেননি। তো কারো একটি নাম যেটি বলেছেন মাস্টারমশাই দেননি, তো বলছেন ঠাকুরের কথা লিখছেন যদুর বাড়িতে অমুক মল্লিক এসেছে, যদুর বাড়িতে অমুক মল্লিক এসেছিল, বড় চতুর আর শট, চক্ষু দেখে বুঝতে পারলাম। চক্ষুর দিকে তাকিয়ে বললুম চতুর হওয়া ভালো নয়, কাক বড় শেয়ানা চতুর, কিন্তু পরের গু খেয়ে মরে। আর দেখলাম লক্ষ্মী ছাড়া। যদুর মা অবাক হয়ে বললে বাবা তুমি কেমন করে জানলে ওর কিছু নাই? চেহারা দেখে বুঝতে পেরেছিলাম। এই যে চতুর আর শট, এইটিতে শ্রীরামকৃষ্ণের আপত্তি, শ্রীরামকৃষ্ণের বেদনা। শ্রীরামকৃষ্ণ তির্যকভাবে সেটির সম্পর্কে বিভিন্ন সময় মন্তব্য করেছেন। তির্যকভাবে মন্তব্য করা যাতে ওগুলো চলে যায়, যাকে বলছেন অন্য যারা শুনছেন
সকলের কাছে এরকম তির্যকভাবে আনা, যাতে এই স্বভাবটা চলে যায়। বললেন, যার কথা হচ্ছিল তার সম্বন্ধে, যে বড় চতুর আর শট চক্ষু দেখে বুঝতে পারলাম। চক্ষুর দিকে তাকিয়ে বললুম, চতুর হওয়া ভালো নয়। এই যে চতুর হওয়া, শ্রীরামকৃষ্ণ এইটাকে একেবারেই পছন্দ করতেন না। পছন্দ করতেন না মানে, আমরা অনেক সময় হয় যে কোনোটাকে পছন্দ করি, কোনোটাকে করি না। আর শ্রীরামকৃষ্ণের এই ভঙ্গি দেখলে বোঝা যায় যে তিনি বড্ড বেদনার্ত হতেন। বেদনার্ত হচ্ছেন কেন? যে চতুর সে চতুর, তা উনি এত বেদনা পাচ্ছেন কেন? উনি বেদনা পাচ্ছেন এই জন্য যে মানুষ জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, এই কথাই তিনি বারবার বলে থাকেন। আর হচ্ছে তিনি গভীরভাবে এটি হৃদয়ঙ্গম করেছেন যে মানুষের পক্ষে সম্ভব, তার যদি ঈশ্বরের দিকে মন আসে, সে যদি নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে এগোয়, সেই মানুষ যখন চাতুরি করছে আর খুব শেয়ানা সে, তখন শ্রীরামকৃষ্ণের কষ্ট হচ্ছে। ও মরছে মরুক এই ভাবনা নয়, এবং সেই ভাবনা থেকে তির্যক উক্তি নয়। এটা হচ্ছে যে আচ্ছা মতো একটা ঘা দিয়ে তবে ওকে সুপথে আনতে হবে, স্বপথে আনতে হবে। এটি তো নিজস্ব পথ। মানুষ সেখান থেকে বিচ্যুত হয়ে যায়। গানে আছে, মনো চলো নিজ নিকেতনে। তো সেই নিজ নিকেতনের দিকে, নিজের যেটা পথ, সেই দিকে নিয়ে যাওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ প্রয়োজনে এই রকম কঠোর বাক্য বলছেন, তির্যকভাবে বলছেন, কিন্তু তার মধ্যে ব্যক্তিগত অহংয়ের প্রসঙ্গই নেই। বললেন, চতুর হওয়া ভালো নয়, কাক বড় শেয়ানা চতুর, বলে তারপরে ওই কথাটি বললেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে থাকতে গেলে কিরকম, এক জায়গায় বলেছেন গল্পের মধ্যে দিয়ে সাপ আর ব্রহ্মচারী, যে ফোঁস করতে হয়। এখন ফোঁস করতে হয়, আবার চতুর হওয়া ভালো নয়, দুটির মধ্যে মিল কোথায়, সামঞ্জস্য কোথায়? ওই যে ফোঁস করতে হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন সেটি কি জন্যে? যেখানে কিনা ব্যক্তি ধর্মপথে এগিয়ে এমনই একটা ভাবের মধ্যে ঢুকে গেছে, যেখানে ভাবছে যে সকলের মধ্যেই ঈশ্বর, তাই কোনো কিছুরই প্রতিবাদ করব না, সেটা অধর্ম হবে, এরকম যদি ভেবে ফেলে, সেই মানুষকে জাগ্রত করবার জন্য পিঠে চাপড় মেরে যে এই ওঠো, তোমাকে যদি একেবারে কেউ খেয়ে ফেলতে আসে, তোমার যদি ক্ষতি করে দিতে চায়, তখনও কিছু বলবে না নাকি? তখন ফোঁস করবে একেবারে। এই তোমার পৌরুষ, সে তুমি বেটা ছেলেই হও আর মেয়েই হও, পুরুষই হও আর স্ত্রীলোকই হও, তোমার পৌরুষ হচ্ছে ওইখানে যে তুমি তখন ফোঁস করে উঠবে। কিন্তু দেখো বাবা, বিষ ঢেলো না। ফোঁস করলেই সাপের প্রসঙ্গ মনে পড়ছে, গল্পেও আছে সাপের কথা বোঝাবার জন্য, কিন্তু বিষ ঢেলো না। তাহলে যখন কেউ কিনা খুব ক্ষতি করতে চাইছে একেবারে আক্ষরিক অর্থে, তখন এই ব্যক্তি ফোঁস করে উঠছে, হয়তো বলছে যে খুব সাবধান, কার সঙ্গে কথা বলছো মনে থাকে জানো। এইটা বললে ওই ব্যক্তি তখন সাবধান হয়ে গেল। সাবধান না হলে আরও কড়া বাক্য, আরও শাসন। কিন্তু ওই যে ব্যক্তি ক্ষতি করতে এসেছিল, তার ক্ষতি করবার চেষ্টা একদম নয়। হয়তো মানুষের যে রুখে দাঁড়ানো শুধু তাই নয়, আরও কিছু, সেই আরও কিছুটা হচ্ছে অতি দুর্ভাগ্যজনক যে বিষ ঢালা, ওটা ঢাললে সব নষ্ট হয়ে গেল। সুতরাং তার ক্ষতি চাইবে না, তার মঙ্গল চাইবে। তার মঙ্গল চাইবে কি করে? তাকে আলিঙ্গন করবে নাকি? তাকে ডেকে এনে খাওয়াবে নাকি? না। কিন্তু ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করবে। আর যদি তার মনোভাব বদলে যায়, তাহলে তাকে আরও আন্তরিকভাবে তার সঙ্গে ব্যবহার করবে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার ভালোর জন্যে। আর যতক্ষণ সে ক্ষতি করবার মনোভাব নিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত রুখে দাঁড়াবে, ফোঁস করবে। যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন ফোঁস করবে, সেখানেই বলছেন বিষ ঢালতে নাই। ওই লক্ষণ রেখা, বটম লাইন, যে বিষ ঢালবে না কিন্তু ফোঁস করবে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি হচ্ছে বাস্তব জগতের জন্যে খুব প্রয়োজনীয় একটি বাণী। কাদের ক্ষেত্রে? বিশেষভাবে তাদের জন্যে যাদের মন ঈশ্বরে এতটাই চলে যাচ্ছে যে বাস্তব জগতে আর কারো দোষ দেখতে ইচ্ছেই করছে না, বাস্তব জগতে যে ন্যূনতম প্রতিবাদ করবার দরকার সেটাও করতে ইচ্ছে করছে না। মূলত তাদের জন্য যে এইটুকুনি পৌরুষ জাগ্রত রেখো,
কিন্তু আমরা অনেক সময় এটা অন্য ক্ষেত্রে প্রয়োগ করে ফেলি যখন অতটা দরকার ছিল না। সেটা হচ্ছে যে যখন কিনা কেউ বেশ প্রতিবাদ করতে জানেন, সেইখানে এইটাকে প্রয়োগ করে বিষময় দিকে চলে যেতে পারে। যিনি প্রতিবাদ করতে জানেন তাকে নিয়ে তো আর এত সমস্যা ছিল না। এইবার শ্রীরামকৃষ্ণের শিক্ষা যেটা, সেটা হচ্ছে যে মানুষের প্রতি ক্ষমার ভাব, মানুষের প্রতি দয়ার ভাব। কখন? যখন তুমি প্রতিবাদ করতে জানো। তাহলে যিনি প্রতিবাদ করতে জানেন তার পরের পদক্ষেপটি কি, পরের ধাপটি কি, উত্তরণের পরবর্তী সোপানটি কি? সেই সোপান হচ্ছে যেখানে তিনি প্রতিবাদ করলেন না। দেখছেন যে শারীরিকভাবে ক্ষতি হবে না কোনো, সে খুব একটা বিপর্যয়ের মধ্যে ফেলতে পারবে না, তখন প্রতিবাদ করলেন না। কীরকম? কোথাও হয়তো হাটে মাঠে বাজারে কেউ বিশ্রীভাবে ব্যবহার করলেন, তখন কি হবে? যখন বাচ্চা ছেলে বা মেয়ে ওরকম একটা বিশ্রী ব্যবহার শুনে কিচ্ছু না বলে চলে আসে, তখন বাড়িতে বলে যে আরে তুই বড় হচ্ছিস, তুই একটা কিছু বলবি তো, যে দেখুন আমার সঙ্গে এরকমভাবে কথা বলবেন না, এটা না বললে তো আরও বাড়িয়ে ফেলবে, এইসব বলে তাকে ওইরকম ফোঁস করতে শেখান। কিন্তু তারপরে যখন সে ওইটা শিখে গেছে, তারপরে আরও পরিণত স্বভাবের পরিচয় কোনটি? যখন সে বড় হয়ে গেছে, যখন কিনা হঠাৎ করে একবার ওই হাটে মাঠে বাজারে কেউ একজন ওরকম করেছে, তখন তার কথার প্রতিবাদ না করা। দুটো জিনিস রইল। এক হচ্ছে প্রতিবাদ করতে পারা যেত, কিন্তু প্রতিবাদ করা হলো না ইচ্ছে করে। আরেকটি হচ্ছে যে ওই ব্যক্তিকে প্রতিবাদ না করলে রোজ উত্তরোত্তর বেড়ে যাবে এরকম নয়। একদিন দেখা হয়েছে, জীবনে হয়তো আর দেখা হবে না, কিন্তু ভেতরে সংস্কার প্রচণ্ড রকমভাবে প্রতিবাদ করানোর জন্যে প্রবৃত্ত করছে। এই প্রবৃত্তিকে সংহত করা, সংবরণ করা, নিয়ন্ত্রণ করা, যে না প্রতিবাদ করব না। অনেকে বলে যে আপনিও এরকম বলে ওর লেভেলে নেমে গেলেন, ওরা তো ওরকম বলবেই। সে শিক্ষিত মানুষ হোক, অশিক্ষিত মানুষ হোক, যাদের ওরকম নেচার আছে তারা বলবে আপনি তাই বলে ওইরকম একটা কটু কথা বললেন, ওই লেভেলে নেমে গেলেন। তাহলে ওই স্তরে তিনি নামবেন না। এইটা হচ্ছে পরিণতির, ম্যাচিউরিটির পরবর্তী ধাপ। সেইটা শ্রীরামকৃষ্ণই শিক্ষা দিয়েছেন, এবং সেটা ওই বিষ ঢালতে নেই, তার মধ্যে ওই ইঙ্গিত অমোঘভাবে আছে। ওইখান থেকেই আসছে যে চাতুরি ভালো নয়। যেখানে খুব শারীরিকভাবে আহত করছে, আক্ষরিকভাবে বিরোধিতা করছে, একেবারে ঘাড়ের ওপর এসে পড়ছে, সেইখানে প্রতিবাদ, সেইখানে ফোঁস করা, কিন্তু এর বেশি নয়। ওইটুকুনি পৌরুষের জন্য যেটুকুনি বুদ্ধি, যেটুকুনি যা কিছু, কিন্তু এর বেশি বুদ্ধির প্রয়োগ, পেঁচোয়া হয়ে যাওয়া এবং চাতুরি, চাতুরির সঙ্গে বুদ্ধির তফাৎ কি? যেখানে ঘোলাটে কাজে বুদ্ধি ব্যবহৃত হচ্ছে সেটিই চাতুরি। যেখানে উদ্দেশ্য খুব একটা পরিচ্ছন্ন নয়, তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ব্যক্তিগত অহংকে চরিতার্থ করা। সেইখানে ওই চাতুরি। ওই যে একজন কেউ কিছু বলল যে আজকে কি এটা পাবো, তখন উত্তর শুনে চুপ করে রইল, যেন খুব কাজ করছে। তখন আবার সে বলল স্যার আজকে কি পাবো, বলে শুনেছি তো, কালকে সকাল 10টায় আসুন। তো প্রথমবার উত্তর দিলেই তো হতো, কিন্তু ওই যে স্যারটুকুনি পাওয়া গেল। তো এই জন্যে যে বুদ্ধি, আর বুদ্ধি করেছে ঠিক, জানছে যে দ্বিতীয়বারে স্যার বলবে, কিন্তু এটা ঘোলাটে বুদ্ধি, এইটি চাতুরি। এই চাতুরি কাকে গু খেয়ে মরে, এই চাতুরির জন্য শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন। এই শেয়ানা, এই শেয়ানা হলে চলবে না। তো সেটা এখানে বলছেন যে চক্ষুর দিকে তাকিয়ে বললুম চতুর হওয়া ভালো নয়, কাক বড় শেয়ানা, চতুর কিন্তু পরের গু খেয়ে মরে। মানে তার দেখো লাইফস্টাইল ওই রকমই, যে তার ওইটিই জোটে এবং ওইটিই খেয়ে অভ্যস্ত। এদিকে সে জানছে খুব চতুর, আর তুমি যদি চতুর লোক হয়ে ওকে খুব কনগ্র্যাচুলেট করো, তাহলে ওর খাদ্যের কথাটাও মনে রেখো। এই রকম জায়গায় শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এই প্রসঙ্গ। তাহলে ওই তিনি এটা সহ্য করতে পারছেন না যে বুদ্ধি রয়েছে, কিন্তু সেটা চাতুরির ঢালু পথে স্লিপ করে যাবে।
এরকম কথাবার্তা শ্রীরামকৃষ্ণ বলছেন। এইবার মজার প্রসঙ্গ আসছে। মাস্টারমশাই লিখছেন, নারায়ণ আসিয়াছেন, তিনিও মেঝেই বসিয়া আছেন। নারায়ণ মানে ঠাকুরের কম বয়সী বালক ভক্ত শ্রীযুক্ত নারায়ণ। ঠাকুর তাকে খুব ভালোবাসেন। নারায়ণ আসিয়াছেন, মাস্টারমশাই লিখছেন, নারায়ণ আসিয়াছেন, তিনিও মেঝেই বসিয়া আছেন। প্রসঙ্গত এই নারায়ণ হচ্ছেন মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র, শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের প্রত্যক্ষ ছাত্র। কিন্তু এটা আনন্দের, কিন্তু মাস্টারমশাই কিন্তু লিখেছেন যে নারায়ণ আসিয়াছেন, তিনিও মেঝে বসিয়া আছেন। নারায়ণ আসিয়াছে বললে ক্ষতি কি ছিল? ছাত্র তো, আসিয়াছেন বলছেন। দুটি কারণ। একটি হচ্ছে যে মাস্টারমশাই সকলকেই সম্মান দিচ্ছেন, সেইখান থেকে বলা। দ্বিতীয়ত হলো যে ওই নারায়ণকে ঠাকুর খুব ভালোবাসেন, তো ওর বাড়িতে খুব বকাবকি করতো, মারধরও করেছেন, তারা বাড়ির লোকেরা মারধর করেছেন। মাস্টারমশাইয়ের দুঃখ ছিল, ঠাকুরের তো ছিলই। ঠাকুর সব বুদ্ধি টুদ্ধি দিতেন, এত ভালো। হয়তো অভীষ্ট লাভ করেছিলেন, আমরা কি করে বলবো। তা সেই নারায়ণ ঠাকুরের অত প্রিয়, তো তা মাস্টারমশাই লিখছেন নারায়ণ আসিয়াছেন। তিনি যখন লিখছেন তখন নারায়ণ দেহত্যাগ করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও দেহাবসান হয়েছে। তো এই পেছনের দিকে তাকিয়ে মাস্টারমশাই লিখছেন নারায়ণ আসিয়াছেন। দুটি কারণ হয়ে গেল। আর দুয়ের পর আরও একটি তৃতীয় কারণ আছে। সেটি হচ্ছে, যদি বলা হয় নারায়ণ আসিয়াছে, তাহলে হঠাৎ করে এর সম্পর্কে এরম বললেন কেন? ও মাস্টারমশাইয়ের ছাত্র, সেই জন্যে। কার ছাত্র? এই যে যার কথা মাস্টার বলে লেখা আছে তার ছাত্র। এইটি উনি হতে দেবেন না। যে শ্রীম লিখেছেন বইয়ের শিরোনাম, টাইটেল পেজে, আর ভেতরে লিখছেন মাস্টার। প্রথমেই তো এই আত্মগোপন যে শ্রীময় কি তাহলে মাস্টার, এই প্রসঙ্গ। তারপর আমরা দেখেছি বিভিন্ন সময় যে মণি ইত্যাদি নাম তিনি ব্যবহার করেছেন। তাহলে এখানে হঠাৎ করে আসিয়াছে এইসব কথা লিখে নিজের পরিচয় যদি ব্যক্ত হয়ে যায়, এইসব মাস্টারমশাই করবেন না। নারায়ণ আসিয়াছেন, তিনিও মেঝেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি, হ্যাগা তোমাদের হরিটি বেশ। হরি, এই প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং তার মহেন্দ্র এবং প্রিয়নাথ দুই ভাই মুখোপাধ্যায় বাড়ির, তো তাদের আত্মীয় হচ্ছেন শ্রীযুক্ত হরি, আন্দাজ 20 বছর বয়স। এর কথা আমরা আগে পেয়েছি। তো তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রিয়নাথের প্রতি, মাস্টারমশাই লিখেছেন শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি, হ্যাগা তোমাদের হরিটি বেশ। প্রিয়নাথ, আজ্ঞা এমন বিশেষ ভালো কি, তবে ছেলে মানুষ, একটু বিনয় করেই বলছেন আর কি। নারায়ণ, এবার নারায়ণ মুখ খুলেছেন। নারায়ণ, পরিবারকে মা বলেছে। ওই সময় তো বিবাহ হয়ে গেছে। তো নারায়ণ বলছেন পরিবারকে মা বলেছে। শ্রীরামকৃষ্ণ, সে কি, আমিই বলতে পারি না আর সে মা বলেছে। মজা আর কি একটু, যে বাবা মানে প্রশংসা করেছেন তিনি, আর এই নারায়ণ বলছে যে পরিবারকে মা বলেছে। উড়ে বাবা, তো বলছেন সে কি, আমিই বলতে পারি না আর সে মা বলেছে। প্রিয়নাথের প্রতি, প্রিয়নাথের প্রতি, কি জানো ছেলেটি বেশ শান্ত, ঈশ্বরের দিকে মন আছে। ঠাকুর অন্য কথা পারিলেন। তা ওই ছেলের তোমাদের হরিটি বেশ, সেটার কারণ শ্রীরামকৃষ্ণ নিজে ব্যক্ত করছেন। ওই তিনি যে কারণে ভালোবাসেন মানুষকে, কি জানো ছেলেটি বেশ শান্ত, ঈশ্বরের দিকে মন আছে। তিনি এই কম বয়সী ছেলেদের মধ্যে এইটাই বারবার করে খুঁজেছেন। এমনিতে কি হয়, সংসারী মানুষ, গৃহস্থ মানুষ কোনো ছেলেকে দেখলে, এখন যদি ভাবা যায় 2021-এ, তাহলে আচ্ছা ও কত বয়স, এরকম
লেখাপড়া হয়ে গেছে না কি পড়ছে? না, এটা হয়ে গেছে। ও তাহলে চাকরি টাকরি করে? হ্যাঁ করে। কোথায় করে? আচ্ছা মাইনে কত পায়? বিয়ে করেছে? এই দিকে আলোচনা চলে যায়। আর যদি লেখাপড়া করে, ও কি নিয়ে পড়ছে? আচ্ছা অনার্স পায়নি না? এইরকম নানান রকম প্রসঙ্গের দিকে চলে যায়। অর্থাৎ ঘুরে ফিরে ওই ঠাকুর যেটিকে বলতেন যে পয়সা করি এবং সাংসারিক জীবন, কামিনী কাঞ্চন, সেই দিকে প্রসঙ্গটি চলে যায়। অনর্থক যে একেবারে তা নয়। ওই ছেলের সম্পর্কে যখন এরকম জিজ্ঞেস করছেন কেউ, তিনি হয়তো শুভানুধ্যায়ী, তিনি জীবনের স্থিরতা প্রতিষ্ঠার কথা ভাবছেন, যে বিয়ে টিয়ে করেছে কিনা, তাহলে তার একটা ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা তা না হলে চাকরি করছে, মাইনে কত? তা না হলে লেখাপড়া করছে, অনার্স পেয়েছে কিনা, তাহলে ভবিষ্যতে চাকরির সুবিধা হবে, এই ধরনের কথা তো ভাবছেন। সেজন্য এটা একেবারে অনর্থক নয়। আর শ্রীরামকৃষ্ণ সদর্থক জায়গার থেকে দেখাচ্ছেন যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সেই জন্যে কোনো একটি ছেলে, উনি চাইছেন না যে কেউ একেবারে চাকরি বাকরি বিহীন হয়ে একটা ছন্নছাড়া অবস্থায় থাকুক। এই তো দেখা গেল যে হরি যে সে বিবাহ করেছে, তা তিনি সেটাকে একবারে সমালোচনায় বিদ্ধ করলেন তা তো নয়। তো তার মানে জীবনযাত্রা চলে যাচ্ছে, বুঝে গেছি। এইবার ভালো ছেলে কে? ছেলেটি বেশ শান্ত, ঈশ্বরের দিকে মন আছে। তাহলে তার জীবনযাত্রার দিক থেকে খাওয়া দাওয়া, মাথার উপরে ছাদ, পরনের বস্ত্র, এগুলোর যদি মোটামুটি ব্যবস্থা হয়ে গিয়ে থাকে, আর এই গার্হস্থ্য জীবনে ঢুকেছে, আচ্ছা সেও বোঝা গেল। এইবার ঈশ্বরের দিকে মন আছে কিনা, এইটি হচ্ছে প্রথম প্রশ্ন, দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু। ঈশ্বরের দিকে যদি মন থাকে, তাহলে ওই খাদ্য, মাথার উপরে ছাদ, বাসস্থান, সেগুলির মাধ্যমে এই যেটা হয়েছে, এইটা সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। তাহলে ওইগুলো একটু এনশিওর্ড থাকলেই এইটার কথা ভাবতে হবে, এইটা সবচেয়ে বড়। যদি প্রচুর প্রচুর পরিমাণে ওই তিনটি থাকে, খাদ্য, বাসস্থান, বস্ত্র, আলমারির পর আলমারি বস্ত্র ইত্যাদি, তাহলেও জীবনের নির্ভরতা কোথায়, জীবনের ভিত্তি কোথায়, অবলম্বন কোথায়? সেই জন্য শ্রীরামকৃষ্ণ ওইগুলোর একটুখানি ব্যবস্থা হওয়ার পরেই এই দিকটা ভাবেন। সেটা হচ্ছে কাজের দিকের প্রসঙ্গ, যে আরে এইটা হলেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো। তবে হ্যাঁ, এটা ইউটিলিটেরিয়ান দিক থেকে নয় যে হ্যাঁ এটা হলে এই অবলম্বনটা সবচেয়ে বেশি দরকার, এটা কেজো অর্থে নয়। এর মধ্যে অন্য রকমের আনন্দ আছে। ওই স্বার্থ, ওই আসক্তিকে জয় করে যদি এই স্বার্থে, এই কামনায় মানুষ চলে আসে, তাহলে বড় আনন্দের। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর কামনা কামনার মধ্যে নয়। তাহলে এটি হলে খুব আনন্দের। কার জন্য আনন্দের? ওই ছেলেটার জন্য আনন্দের। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে বলেন যে তিনি ভক্তি ভক্ত লয়ে থাকেন, তাই মুখুজ্জেদের হরি তার সম্পর্কে বলছেন ছেলেটি বেশ শান্ত, ঈশ্বরের দিকে মন আছে। এটাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই আনন্দ। অন্যভাবে বলতে গেলে এই যাতে শান্ত হয় পৃথিবী, ঈশ্বরের দিকে মন যায়, সেই জন্যই শ্রীরামকৃষ্ণের আগমন। পৃথিবী আবার শান্ত হবে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দর্শন করে, পৃথিবী আবার শান্ত হবে। ঠাকুর অন্য কথা পারিলেন। হেম কি বলেছিল জানো? বাবুরামকে বললে ঈশ্বরই এক সত্য, আর সব মিথ্যা। সকলের হাস্য। ওই যে মজার মুডটাতে আছেন তো। নারায়ণ বলেছেন যে পরিবারকে মা বলেছে, তো শ্রীরামকৃষ্ণ সেইখান থেকে আনছেন, কিন্তু সবাইকে এতটা হাসতে দিচ্ছেন না। মানে ভঙ্গি হচ্ছে আরে দাঁড়াও না, শোনো না আরো কি বলছি। হেম কি বলেছিল জানো? বাবুরামকে বললে ঈশ্বরই এক সত্য, আর সব মিথ্যা। সকলের হাস্য। সবাই হেসে ফেলেছেন যে ঠাকুর এরকম বলে থাকেন। ঠাকুর যখন বলেন ভেতরটা জুড়িয়ে যায়, ওর কাছে বসে থাকতে ইচ্ছে হয়।
আর হ্যাঁ, ভারতবর্ষের শাস্ত্রের মধ্যে এই প্রসঙ্গ রয়েছে, সেটি শিরোধার্য। শিরোধার্য ভারতবর্ষের শাস্ত্র, আর রামকৃষ্ণ হৃদয়ে ধার্য। তো এইসব কথা তিনি বলে থাকেন। এখন এই ব্যক্তি বলেছেন, তখন সকলে হেসে ফেলেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, আন্তরিক বলেছে। তো বলছেন, না গো, আন্তরিক বলেছে। আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল, তা হয় নাই। তারপর নাকি বলেছিল, আমি খোলকর্তাল নিলে লোকে কি বলবে, ভয় পেয়ে গেল, পাছে লোকে বলে পাগল হয়েছে। এই সব দিক দিয়ে শ্রীরামকৃষ্ণ মন্তব্যটি করছেন। তারপরে সাবধানতার কথা বলছেন একজনের দৃষ্টান্ত উল্লেখ করে। হরিপদ ঘোষপাড়ার এক মাগির পাল্লায় পড়েছে, ছাড়ে না, বলে কোলে করে খাওয়ায়, বলে নাকি গোপাল ভাব। আমি অনেক সাবধান করে দিয়েছি, বলে বাৎসল্য ভাব। ওই বাৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয়। কি অসাধারণ! যে বাৎসল্য ভাব তো আছে এমনিতে, এবং একজন আরেকটি শুদ্ধ স্বভাব ছেলেকে গোপালের মতো দেখছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও ঢের হয়েছে, কারণ ওখানে আসলে নকলে মিলে যায়। এটি তার ভঙ্গি। কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা যায় না, আর তারপরে কোথা থেকে সংস্কার এসে যায়, সেজন্য পই পই করে ওটিকে বারণ করেছেন, এখানে করছেন। সেটি হলো, বললেন আমি অনেক সাবধান করে দিয়েছি। গাঁয়ের ভাষা বলছেন, অন্তরের ভাষা রূপে যেটি প্রবেশ করছে মানুষের কাছে। কিন্তু ওই গাঁয়ের ভাষা যিনি বলেন, তিনি ভাষাকে এইরকম খাপ খোলা তলোয়ারের মতো ব্যবহার করতে পারেন। বললেন, ওই বাৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয়। এটি শ্রীরামকৃষ্ণের সৃষ্টি, বা তিনি যেরকম বলতে ভালোবাসতেন যে মা রাস ঠেলে দেন। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উত্থিত হচ্ছে এই অপূর্ব, আধুনিক, শক্তিশালী, ম্যানুভারেবল, স্মার্ট ভাষা। এটি স্মার্টও বটে এবং স্মার্তও বটে। ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্য নবযুগের জন্য উপযুক্ত সাবধান বাণী সহ প্রেমপূর্ণভাবে উচ্চারিত। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন, এবং সেখানে যখন তিনি বলছেন ওই বাৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয়, তখন চমকে উঠতে হয় যে চাবুকের মতো ঘোরাচ্ছেন, খাপ খোলা তলোয়ারের মতো ঘোরাচ্ছেন, কিন্তু কষাঘাত করছেন না, রক্তপাত হচ্ছে না, মানুষকে চৈতন্যে জাগ্রত করছেন। কি অপূর্বভাবে এটি বললেন! ধর্মের যে গ্লানি হয় তার অন্যতম পিচ্ছিল পথ তো এইটি। সেখানে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, ওই পিচ্ছিল পথ, যে ধর্ম খুব সহজ, সহজিয়া বলে এমন একটা করতে গেল যাতে সহজে অধঃপতন হয়ে গেল। ধর্ম তো ছেলের হাতের মোয়া নয়, সাধন তা নয়, আধ্যাত্মিকতাও তা নয়। সেইখানে শ্রীরামকৃষ্ণ এটি আনছেন। কত রকম ভারতবর্ষে বিক্ষেপ হয়েছে, স্বপথ চ্যুতি হয়েছে এই প্রবৃত্তি সংস্কারের মধ্যে ঢুকে গিয়ে ধর্মের নাম করে। তাহলে বাৎসল্য ভাবের প্রসঙ্গ কি বর্জনীয়? শ্রীরামকৃষ্ণ বলেছেন তা কেন? যখন মন একেবারে শুদ্ধ পবিত্র হয়ে যাবে তখন বাৎসল্য ভাব, এবং সেটিও খুব সাবধানে। শ্রীরামকৃষ্ণের বাৎসল্য দেখা যায় রামলালার সঙ্গে তার আচরণে, ব্যবহারে, সংবাদে, ইতিহাসে। একজন দিয়ে গিয়েছিলেন জটাধারী নামে একজন রামায়েত সাধু রামলালার মূর্তি। ও বাবা, শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে জীবন্ত ছেলের মতো ব্যবহার করেছেন, ভালোবেসেছেন, তাকে নিয়ে তাকে খাইয়েছেন, তার জন্য কেঁদেছেন, সব কিছু। ওই রামলালা, তার প্রতি বাৎসল্য ভাব। এ কোথায় আর এটি কোথায়?
মহিলা পুরুষ ইত্যাদি। তো শ্রীরামকৃষ্ণকেও বাল ও গোপাল রূপে দেখেছেন অত্যন্ত উপযুক্ত অধিকারী, এবং যারা সেই সব দৃশ্য দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন। নরেন্দ্রনাথ রয়েছেন, সেরম সময় শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গ উত্থাপন করেছেন। নরেন্দ্রনাথ নতমস্তকে সানন্দে শ্রদ্ধায় সেটির প্রতি প্রণতি জ্ঞাপন করেছেন। তো সেসব আলাদা। আর এখানে যেটি হচ্ছে এটি খুব রিস্কি, স্লিপারি পাথ। তো শ্রীরামকৃষ্ণ সেইখানে বললেন ওই বাৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয়, এটি বলছেন। কি জানো, মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয়। মেয়ে মানুষ, মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কি জানো, মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয়। যাদের মতলব খারাপ সেসব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ। এরা সত্তা হরণ করে। এই শব্দগুলিও স্থূলাক্ষরে, এরা সত্তা হরণ করে। বললেন মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয়। এটি ওই জন্যে যে ওটি না হলে মানুষ এগোতে পারে না। এইবার তাহলে সকলেই ওরকম দূরে থাকবেন যারা ভগবান লাভ করতে চাইছেন, তাহলে সংসার ধর্ম। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় দেখিয়েছেন এবং অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে আদ্যাশক্তির দুটি ভাব, দুটি অংশ, একটি বিদ্যাশক্তি আর একটি অবিদ্যাশক্তি। অবিদ্যাশক্তি আর বিদ্যাশক্তি প্রায় ক্ষেত্রেই মিলেমিশে থাকে। সেই জন্যে মেয়েদের থেকে সাবধান। এটি ভগবদ লাভেচ্ছু মানুষের কাছে তার বাণী যে সাবধান। বিদ্যাশক্তি আছেন, কিন্তু অবিদ্যাশক্তি যদি তোমাকে মোহগ্রস্ত করতে চান তুমি বাঁচতে পারবে না, যদি না বিদ্যাশক্তির আশীর্বাদ কৃপা থাকে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের এটি বলা। আর যখন কেউ ঈশ্বর লাভ করবেন তখন আলাদা, তখন সেই স্ত্রীলোককেই তিনি ভগবতী রূপে দেখবেন। তখন তার ভয় নাই। তবুও তিনি যদি লোকশিক্ষার মধ্যে থাকেন তাহলে সতর্ক হবেন। এইসব শ্রীরামকৃষ্ণ যে বলেছেন সেগুলো খুব সোজা করে বলা, এবং তার মধ্যে বুদ্ধির মারপ্যাঁচ নেই বলেই জনমানস সেটিকে অত্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করেছে, শুধু নয় বরণ করেছে। বলছেন যে কি জানো, মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয়। কেউ যদি ভাবেন মনে মনে দূরে থাকা, তাহলে ওই একই কথা, যে হ্যাঁ মনে মনে দূরে থাকা। আর আক্ষরিক অর্থেও যদি ভাবো যে না দূরে থাকার দরকার নেই, তাহলে ইউ আর অ্যাট রিস্ক। সেই রিস্ক এবারে যিনি কিনা সংসারের মধ্যে রয়েছেন, গার্হস্থ্য ধর্ম পালন করছেন, তিনি কি করবেন? এবার তিনি বুঝে 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 করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রথমেই মনে ত্যাগ, তারপর যদি তাঁর ইচ্ছা হয় তো বাইরে ত্যাগ। বাইরে ত্যাগ মানে কি সকলকে একবারে বর্জন করে ছুঁড়ে ফেলা? শ্রীরামকৃষ্ণ সেভাবে তো দেখাননি, কিন্তু ওই রকম একটা ব্যবস্থা হয়ে যায় যেখানে মনেও ত্যাগ বাইরেও ত্যাগ। এটি তিনি বিভিন্নভাবে বলেছেন। আর এখানে আরো বলছেন যে যারা দুষ্ট প্রবৃত্তির, সে তো পুরুষ মানুষও হতে পারে, মেয়েরাও হতে পারে। এখানে পুরুষের সম্বন্ধে কথা হচ্ছে, তাই তাদের প্রসঙ্গ আসছে। যাদের মতলব খারাপ সেসব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ। ওই হাতে খাওয়া এটি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ সচেতন থাকতেন এবং সেটিকে বারণ করেছেন। বলছেন ওরা সত্তা হরণ করে। তাহলে ওই যে খারাপ লোকের হাতে খাওয়া, এইটা কি করে জানা যাবে, কি করে বোঝা যাবে? যিনি কিনা এটাতে বেশ একটু ইন্টারেস্ট পাবেন, তিনি যদি ভাবেন যে আচ্ছা তাহলে যেসব খাবার বর্জন করা উচিত, যাদের হাত থেকে খাওয়া বর্জন করা উচিত, সেইটা বোঝা যাবে কি করে? তার উত্তর হচ্ছে যে ওই যে খেলে সত্তাহরণ হয়ে যাচ্ছে, এটি কার ক্ষেত্রে বেশি করে? যিনি বেশি অগ্রসর হয়েছেন।
যিনি 5 রকম জিনিসের মধ্যে রয়েছেন, অর্থাৎ সংস্কার খুব বেশি শুদ্ধ হয়নি, তার ক্ষেত্রেও পতন হবে, কিন্তু সেটা খুব একটা অ্যাপ্রিসিয়েবল নয়। তাহলে কিন্তু ওই খাদ্যের যে দোষ, যে অশুদ্ধ ব্যক্তি খাওয়াচ্ছে, ওই দোষটা থাকছেই, কিন্তু ওর ক্ষেত্রে খুব একটা বোঝা গেল না। তাহলে কি ও খাবে না? ও খাবে না অশুদ্ধ ব্যক্তির থেকে। এইবার অশুদ্ধ ব্যক্তি বোঝা যাবে কি করে? বাইরে দিব্যি ভালো মনে হচ্ছে। সেইটার জন্যে মনকে কেউ যত উন্নত করবেন, নানান রকম প্রক্রিয়া ভারতবর্ষের ধর্ম আধ্যাত্মিকতা তো দেখিয়েছেন। ঈশ্বরের নাম করতে থাকেন যদি কেউ, একেবারে প্রাণপণে ঈশ্বরের নাম করে যান, তাহলে তো তিনি বহুদূর এগিয়ে যাবেন। তিনি সদ্গ্রন্থ পড়ছেন, সজ্জন সঙ্গ করছেন, কে বারণ করেছে? তাহলে তার দ্বারা যখন এগিয়ে যাবেন, অন্তর্জগতে ডুব দেবেন সোজা কথায়, তখন তার ওইটি বোঝবার ক্ষমতা আসবে ধীরে ধীরে, যে কোনটিতে উপকার হচ্ছে, কোনটিতে অপকার হচ্ছে, কোন খাদ্যে মন নেমে যাচ্ছে, কার দ্বারা প্রদত্ত খাদ্যে মন নেমে যাচ্ছে, কোন জায়গায় গেলে মন নেমে যাচ্ছে। যেখানে ধরা যাক খুব বিষয়াসক্ত মানুষ অফিস টাইমে যাতায়াত করে, সারাক্ষণ হিসেব নিকেশ নিয়ে কথা হচ্ছে, সেইখানে যদি উনি কোনো কারণে ভোরবেলায় সেই বাড়িটা থেকে উপস্থিত হন কারোর সঙ্গে কোনো কারণে, দেখা যাবে পরবর্তীকালে হয়তো সেদিনই বা তার পরের দিনই তিনি বুঝতে পারবেন যে মনটা কিরকম নেমে গেছে। ওই যে একটা স্থান, খাদ্য, এগুলোর প্রভাব যিনি যত ওপরের দিকে থাকবেন তিনি তত দ্রুত অনুভব করতে পারবেন। আর একেবারে উচ্চকোটির সাধক সাধিকা প্রায় তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারেন স্থানের তন্মাত্রা। তো সেইখানে ওই সতর্কতার প্রয়োজন আছে। বই কি ব্যাপারটা থেকে গেছে, এখন তুমি কোথাও বুঝতে পারছো, কোথাও পারছো না। যে খাবারটা খেলে শরীরের ক্ষতি হয়, কখনো বোঝা যায়, কখনো বোঝা যায় না, কখনো লেটে বোঝা যায়, কিন্তু শরীরের ক্ষতি হওয়ার হলে ক্ষতি হবে। এই শ্রীরামকৃষ্ণ সেই জায়গার থেকে সাবধান করে দিচ্ছেন যে এদের হাতের খাবার খাবে না। বলছেন, অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে। ভবনাথ, রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলে, মানে নিজেরা নিজেরা তারা রান্না করেছেন। ভবনাথ স্বামীজির বন্ধু, রাখাল উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি। ভবনাথ, রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলে। ওরা খেতে বসেছে, এমন সময় একজন বাউল এসে ওদের পংক্তিতে বসে বলে, খাবো। আমি বললাম, আঁটবে না, আচ্ছা যদি থাকে তোমার জন্য রাখবে। তা সে রেগে উঠে গেল। ওই আঁটবে না, আঁটবে না মানে এমনিতে মনে হতে পারে যে জায়গা হবে না, আরেকটি হচ্ছে যে খাবার যথেষ্ট হবে না। আচ্ছা যদি থাকে তোমার জন্য রাখবে, তা সে রেগে উঠে গেল। তার মানে বোঝাই যাচ্ছে যে রেগে যখন উঠে গেছে, শ্রীরামকৃষ্ণ আর তাকে নিবৃত্ত করার চেষ্টা করেননি। ভবনাথ, রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলেন, নিজেরা রান্না করেছে। এই যে নিজেরা রান্না করেছে, সপাকে খাওয়া, এটির খুব গুণগান করা আছে ভারতবর্ষীয় ধর্মচর্যায়, যে নিজে নিজে রান্না করে খাওয়া অতি উত্তম। যদি ভালো রাঁধতে পারলেও ঠিক আছে, খারাপ রাঁধতে পারলেও কোনো ক্ষতি নেই, একটু খেতে বাজে হবে হয়তো, আর আস্তে আস্তে করতে করতে শিখে যাবে, কিন্তু সে অন্য প্রসঙ্গ। খারাপ হোক একটু ভালো হোক, নিজে রান্না করে খেলে ওই স্পর্শ দোষ থেকে অনেকাংশে মুক্ত হওয়া যায়। এটি ভারতবর্ষের ঐতিহ্য বলছে। তো এরা নিজেরা রান্না করেছেন, এ কি অদ্ভুত ব্যাপার, মহা মুশকিল। সেই সময় কি হয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ওরা খেতে বসেছে, এমন সময় একজন বাউল এসে ওদের পংক্তিতে বসে বলে, খাবো। বাউলে আপত্তি কি? শুধু বাউল বলে নয়, কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ সব বুঝতে পারতেন। তো অনেক সময় হয় যে কেউ ভাবছেন সহজে ধর্ম হবে, নানান রকমভাবে মিশছেন, সংস্কারের শুদ্ধতা নেই, ত্যাগ সংযম নেই, গলায় হয়তো গান আছে কিন্তু হৃদয়ে সেই মতো পবিত্রতা নেই। তাহলে কিসের বাউল? যিনি বাউল তার তো সম্প্রদায়ের লোক, তো সেখান দিয়ে তো ঈশ্বর লাভ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ। কিন্তু তাই বলে ওটা যদি একটা ফ্রি মিক্সিং এবং অন্যরকম জিনিসের দিকে চলে যায়,
তখন তো মুশকিল। তো তিনি লক্ষণ দেখতে পেতেন, তো সেইখানে আপত্তি করেছেন। এমনিতেও আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ নিজের ক্ষেত্রে তিনি কি শুধু বাউল মানুষকে আটকেছেন নাকি? এমনিতেও তথাকথিত ভালো লোক বলে পরিচিত, কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবস্থ যখন, তখন তিনি কেউ স্পর্শ করে তাকে একটু সেবা কিছু করতে গেছেন, একটু হাত ধরতে গেছেন, শ্রীরামকৃষ্ণ ঝটকা মেরে হাত সরিয়ে নিয়েছেন। তার মানে হচ্ছে যে বাইরের দিক দিয়ে এমনিতে বোঝা যাবে না, কিন্তু তিনি জানতেন। তো এরকম বাউলের ঘটনা ঘটেছে। বিজয়ার দিনে বলছেন শ্রীরামকৃষ্ণ, বিজয়ার দিনে যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয়। একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, উনি বলছেন এটা ভালো নয়। শুদ্ধ সত্য ভক্ত এদের হাতে খাওয়া যায়। মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয়। গোপাল ভাব, এসব কথা শুনো না। মেয়ে ত্রিভুবন দিল খেয়ে। অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নূতন মায়া ফাঁদে, তাই গোপাল ভাব। অত্যন্ত বিরক্তির সঙ্গে এটি বলা। সত্যি সত্যি সেটি আছে। আমরা বারবার স্মরণ করছি যে একটি মেয়ের জীবনেও আবার পুরুষ মানুষ সম্পর্কে একই সতর্কতার জায়গা রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেটি তার স্ত্রী ভক্তদের কাছে বলেছেন, মহিলা ভক্তদের কাছে বলেছেন। এখানে পুরুষ মানুষের কাছে যখন হচ্ছে তখন তিনি সেটি বলতে পারেন, এবং কি সুন্দর করে পরিষ্কার করে বলছেন। আর বিরক্তি রয়েছে যে তাই গোপাল ভাব, এটি বলছেন। বিরক্তি কেন? এক হচ্ছে যে মানুষকে, ছেলেদেরকে নিজেদের পথ থেকে বিচ্যুত করছে। আরেকটি হচ্ছে যে ওই নামটা রয়েছে, তো গোপাল ভাব, ওই নামটা ব্যবহার করছে কিন্তু উদ্দেশ্য খারাপ। সহ্য হচ্ছে না শ্রীরামকৃষ্ণের। নাম ব্যবহার না করলেও সহ্য হয় না, তার উপরে আবার ভগবানের নাম নিয়ে এটা হচ্ছে, এইটা শ্রীরামকৃষ্ণের খুব অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। সেই জন্য বিরক্তির সঙ্গে এটি বলছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের বিরক্তি মানে সেটি গিয়ে একটা বর্জনে শেষ হয় না, সেটি গ্রহণের অপূর্ব স্বর্গীয় পথে অচিরেই মানুষকে নিয়ে গিয়ে উপনীত হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, জিতেন্দ্রীয় হওয়া যায় কিরকম করে। ওই নেতিবাচক কথার মধ্যে থেকেছেন, যেহেতু ওটিকে অনুমোদন করছেন না, তারপরেই কিরকম ইতিবাচক জায়গায় চলে আসছেন। বলছেন জিতেন্দ্রীয় হওয়া যায় কিরকম করে। আসলে ইতিবাচক জায়গায় আসবেন বলেই ওটিকে ছুঁয়ে এলেন। জিতেন্দ্রীয় হওয়া যায় কিরকম করে। আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয়। আমি অনেক দিন সখী ভাবে ছিলাম। মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম, ওড়না গায়ে দিতুম, ওড়না গায়ে দিয়ে আরতি করতুম। তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে। তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে। দুজনেই মার সখী। বললেন যে আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয়। এটি একটি পথ তিনি দেখাচ্ছেন এবং নিজে সেটি অবলম্বন করেছেন, যে ওই মেয়ের ভাব আরোপ করলে জিতেন্দ্রীয় হওয়া যায়। ইংলিশে বলা হয় অপোজিট সেক্স। অপোজিট শব্দটি খুব দুর্ভাগ্যজনক, যেন একটা অপোজিশন রয়েছে। আর অপোজিশন থেকেই যেটা হয় সেটা হচ্ছে জয় করতে হবে। বিরোধী পক্ষকে যার ভোটের সময় কে না জানে, সেখানে ওই লিঙ্গভেদের জায়গাটাকে যেই অপোজিট সেক্স বলা হচ্ছে, তখন অপোজিশন এবং তার থেকে নানান রকমের বিক্ষেপ এসে উপস্থিত হয় আসক্তির রূপ ধরে। নো অপোজিশন, এইটার মধ্যে দিয়ে মৈত্রী স্থাপিত হয় এবং আসক্তিজনিত যে বিক্ষেপ, তাতে আগুন ধরিয়ে দেওয়া যায়। বিক্ষেপ চাই না, প্রশান্তি অর্জন, স্বধাম প্রাপ্তি। তো সেখানে ওই অপোজিট যদি কেউ থেকে থাকে, তার ঘরেই ঢুকে পড়া, তার সঙ্গে বন্ধুত্ব করা। নো অপোজিশন। সুতরাং অপোজিট সেক্স বলতে মনের মধ্যে যে নিম্ন প্রবৃত্তি
তাকে যে আবার ডেকে ডেকে আনা, শ্রীরামকৃষ্ণ সেইটার অবসান ঘটাচ্ছেন by saying that my son, my daughter, there is no opposition, there is amity, there is friendship. কোনটির সঙ্গে? ওই যে অন্য লিঙ্গ, অন্য সেক্স ইংলিশে বলতে গেলে, তার সঙ্গে সমভাব, কোনো রকমের ওইসব কি ঘোলাটে বিদঘুটে অপোজিশন ওইসব নয়। আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয়। আমি অনেক দিন সখীভাবে ছিলাম, শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের কথা বলছেন। মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম, ওড়না গায়ে দিতুম, মানে ঠিক ওই রকম ভাব। ওড়না গায়ে দিয়ে আরতি করতুম। মাস্টারমশাই যখন গেছেন, ঠাকুরের অন্য সন্তানেরা যখন গেছেন, তার অনেক আগের কথা, শ্রীরামকৃষ্ণ নিজের সাধনের অবস্থা বলছেন এবং কি অপূর্ব, ওড়না গায়ে দিয়ে আরতি করছেন তিনি। মেয়ে মানুষের বস্ত্র, মেয়েদের পোশাক, সেইটা পরে আরতি করছেন, নিউট্রালাইজ করছেন কিছুমাত্র অপোজিশন যদি থেকে থাকে সেইটিকে, প্রশমিত করছেন। ভারী চমৎকার। ওড়না গায়ে দিয়ে আরতি করতুম। এবার বলছেন যে এইটি হয়েছে, কার হয়েছে? পুরুষ সিংহ শ্রীরামকৃষ্ণের। আমরা একটু আগে দেখেছি যিনি বলছেন ওই বাৎসল্য থেকে তাচ্ছল্য হয়, তিনি তো পুরুষ সিংহ। ওই কথাবার্তার মধ্যে কি দার্ঢ্য, কি দৃঢ়তা, কি পৌরুষ। তাহলে সেই পৌরুষ মানসিক স্তরে, আধ্যাত্মিক স্তরে, মাইন্ডসেটের মধ্যে, কিন্তু ভেতরে ভেতরে নারী পুরুষের ওই বিদঘুটে ব্যবধান নেই। সেই যে আধ্যাত্মিক সূর্য সম পৌরুষের অধিকারী শ্রীরামকৃষ্ণ, তিনি এটির কথা বলছেন যে ভেতরের ওই সোকল্ড অপোজিশনকে নিউট্রালাইজ করা গেছে এইভাবে। এবং নিউট্রালাইজ করে কি হয়েছে? বিয়ের কথায় আসা যাক, তার পরবর্তী কথায় আসা যাক। বলছেন, তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে। এইটা একেবারে the statement of a spiritual champion। এবং সেটি করছেন কার সম্বন্ধে? মা শারদার সম্বন্ধে, যিনি বলছেন যে ঠাকুর ওই যে কামারপুকুরে যে সময় গিয়েছিলেন সেই প্রথম দিকে বিবাহিত জীবনের, সেই সময় থেকে হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। দুঃখ টুক্ষ পাওয়ার কোনো ব্যাপারই নেই। শ্রীরামকৃষ্ণের উদয়ে মা শারদার জীবনের আকাশ চিরতরে আলোয় আলোয় পূর্ণ হয়ে গেছে। সেই শ্রীমা শারদা দেবীর জীবনাকাশের চন্দ্র সূর্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে। ওই এক শয্যায় শয়ন, সেটা করতে পারছেন যেহেতু ভেতরের দিক থেকে ওই হতচ্ছাড়া অপোজিশনটা নেই। বলছেন দুজনেই মার সখী, যে দুজনেই মার সখী, কি অপূর্ব ভাব। মায়ের বান্ধবী দুজনেই, এইভাবে বলছেন। তাহলে যার চরিত্রের মধ্যে, ব্যবহারের মধ্যে very courageous masculinity, দৃঢ় পৌরুষ, শক্তিমান পুরুষ যিনি আচরণে, তিনি বলছেন যে তিনি এবং তার সহধর্মিনী দুজনেই মার সখী। এই ভাব ও বৈচিত্র্য অপূর্ব, এবং এটি শুধু শৈল্পিক তুলিতে আঁকা একটি চিত্র নয়, চিত্র তো বটেই, তার সঙ্গে সঙ্গে এটি জীবনের রূপায়ণেরও এক মহা সনদ। শ্রীরামকৃষ্ণ সেই প্রসঙ্গ করছেন, করতে করতে বলছেন, আমি আপনাকে পু বলতে পারি না। মাস্টারমশাই পুয়ের পর বন্ধনীর মধ্যে দিয়েছেন পুরুষ,
শ্রীরামকৃষ্ণ উচ্চারণই করতে পারলেন না। বললেন, আমি আপনাকে পু বলতে পারি না। একদিন ভাবে রয়েছি জিজ্ঞাসা করলে, এই ভাবে রয়েছির পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন পরিবার। তার মানে এক্ষেত্রে সেই ওইটিও উচ্চারণ করছেন না। একদিন ভাবে রয়েছি জিজ্ঞাসা করলে, আমি তোমার কে? আমি বললুম, আনন্দময়ী। আনন্দময়ী শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এই বর্ণনাটি আরও বিস্তৃত আছে, কিন্তু মূল কথাটি শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে আমি আপনাকে পু বলতে পারি না। একদিন ভাবে রয়েছি একদিন ভাবে রয়েছি জিজ্ঞাসা করলে, আমি তোমার কে? আমি বললুম, আনন্দময়ী। শ্রী শ্রী মাকে তিনি বলেছিলেন আনন্দময়ী। এটি বলছেন যে এই আনন্দ, এবং একটি মেয়েকে আনন্দময়ী বলে দেখতে পাওয়া, সেটি তখনই সম্ভব যখন ভেতরে ওই নারী পুরুষ পার্থক্যের ভাবটিকে প্রশমিত করা হয়েছে সম্পূর্ণরূপে, ওই অপোজিশনকে উইদাউট এনি ট্রেস নিউট্রালাইজ করা গেছে। বলছেন, এক মতে আছে, যার মাইয়ে বোঁটা আছে সেই মেয়ে। অর্জুন আর কৃষ্ণের মাইয়ে বোঁটা ছিল না। শিব পূজার ভাব কি জানো? শিব পূজার শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। শিব পূজার ভাব কি জানো? শিবলিঙ্গের পূজা, মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। শনি শুক্রের মধ্য দিয়া মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয়। এই বিচার সত্য এবং ভাস্বর বৈরাগ্যের উক্তি করছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে শিবলিঙ্গের পূজা ওই জন্য, কে কি জন্য করে, কতজন কত রকমে করে, শ্রীরামকৃষ্ণ এই ধারাটির উল্লেখ করছেন। এই ধারাটি কোথায় আছে জানি না, জানার জন্য প্রযত্ন না করলেও হয়, কারণ তিনি যা বলছেন তার মধ্যে আর অক্সিলিয়ারি সাপোর্ট লাগে না কোনো রকমভাবেই। পরিষ্কার করে বলছেন, ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। হিন্দুরা ঘুরে ফিরে যে মুক্তির কথা বলেছেন, আসক্তির থেকে মুক্তি, বন্ধনের থেকে মুক্তি, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, সেই অনন্ত আকাশের আহ্বান ধ্বনি এই বাক্যে। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। শনিত শুক্রের মধ্য দিয়া মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয়। মাতৃস্থান শ্রদ্ধা, কিন্তু বায়োলজিক্যালি যদি ভাবা যায় ওইখান দিয়ে আবার আসা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটা যেন আর আসতে না হয়। এইভাবে করেই শিবলিঙ্গের পুজো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 635 পৃষ্ঠায়, রয়েছি 11 অক্টোবর 1884 প্রসঙ্গে, রয়েছি শ্রীরামকৃষ্ণের অমৃত কথায়। তাঁর কৃপা সাপেক্ষে আগামীকাল আবার আমরা মিলিত হব এই অনুষ্ঠানে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রীরামকৃষ্ণ আজকে যে বলছিলেন মেয়েরা এরকম করে, ওই যে যারা কিনা পুরুষকে বিক্ষিপ্ত করে দেন, তাদের সম্পর্কে নিজের আপত্তি, বিরক্তি
অনুমোদনের অনুপস্থিতি শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে দিয়ে স্পষ্ট, কিন্তু সেই বিরক্তি শেষ কথা নয়। যখন সেইভাবে দেখতে পাওয়া যায় তখন মেয়েদের দেখবার দৃষ্টি বদলে যায়। বিবাহিত জীবনে শ্রীরামকৃষ্ণ যেটি করছেন সেটি সকলে করতে পারবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং করবি বলে। তাহলে বুদ্ধিমান এবং বুদ্ধিমতী মানুষ বুঝে নেবেন যে ঈশ্বর লাভই যদি জীবনের উদ্দেশ্য, তাহলে তার জন্যে কতটা অ্যাডপ্ট করতে হবে এবং আরও কতটা অ্যাডপ্ট করা যায়, ইফ নট ইন ফুলনেস। তো সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতের মাধ্যমে, আহ্বানের মাধ্যমে উচ্চতম আদর্শ রেখে যাচ্ছেন এবং সেই আদর্শের রূপায়ণের জন্যে তিনি আনছেন তার জীবনে তাঁরই শক্তি মা শারদাকে। অন্যত্র বলেছেন, ও যদি এত ভালো না হতো তাহলে কি আমি আমার এরকম ত্যাগের জীবন যাপন করতে পারতুম? এইভাবে বলেছেন। কি অপূর্ব! এই যে একটু আগে বলছিলেন যে মেয়েরা এরকম হয়, আর ওইটা যেখানে শেষ হচ্ছে সেখানেই যেন এই উক্তিকে আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে, যেখানে নিজের সহধর্মিনীর কথা বলছেন। ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই তিনি যদি এত ভালো না হতেন তাহলে শ্রীরামকৃষ্ণ নিজের ত্যাগের জীবন রক্ষা করতে পারতেন না। আমি কি পারতুম? তার মানেই হচ্ছে যে না। তাহলে এই আদ্যাশক্তির প্রতি কি বিরাট প্রণতি, যে মা তুমি বাঁচিয়ে দিয়েছ, তুমি এই ঘরে এসেছ, তোমারই আসার কথা ছিল, জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে রাখা ছিলে, আর সেই তুমি, আমি মানবভাবে যখন দেখছি তখন ভাবছি সেই তুমি বাঁচিয়ে দিয়েছ মা। তুমি আমার শক্তি, তুমি আমার আনন্দময়ী। এই শক্তিময়ী যে আনন্দময়ী, শ্রীরামকৃষ্ণ তাকে জগতের সামনে স্থাপন করে গেছেন জগতের মানুষের কল্যাণ, মঙ্গল এবং আধ্যাত্মিক বিবর্তনের জন্য। সেই সশক্তিক শ্রীরামকৃষ্ণকে মা শারদা ও শ্রীরামকৃষ্ণ, এদের দুজনকে আমাদের আভূমি প্রণতি। যে শ্রীরামকৃষ্ণ যুগ ব্যাধি নিবারণের জন্যে মা শারদাকে রেখেছেন পৃথিবীর মানুষের কাছে। আসক্তির কালো মেঘ ও ঝড় ঝঞ্ঝার মধ্যে শান্তির বাড়ি বর্ষণ ও আধ্যাত্মিকতার আলো ফুটিয়ে তুলবেন বলে শ্রীরামকৃষ্ণ ও মা শারদার এই যুগল লীলা। আর এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বললুম আনন্দময়ী, কতকটা যেন ওই মা ভবতারিণীর কথা বলেছেন। তো সেই মা ভবতারিণীর সঙ্গে নিজের গর্ভধারিণী এবং মা শারদাকে অভেদ রূপে শ্রীরামকৃষ্ণ দেখেছেন, সেই কথাই বলেছেন। তো মা শারদা যদি ভবতারিণী হন, তাহলে শ্রীরামকৃষ্ণ কে? তিনি ওই পদতলে শায়িত মহাদেব। মা ভবতারিণীর পায়ের তলায় যে মহাদেব, বর্ণনার সময় মাস্টারমশাই লিখেছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মহাদেবের বর্ণনায় যে মহাদেবের হৃদয়োপরি মা ভবতারিণী, বারাণসী চেলি পরিহিতা। হৃদয়োপরি, বক্ষপরি বলেননি, শুধু ওই কথাটি না বলে বলেছেন হৃদয়োপরি। তাহলে হৃদয়ের উপরে মা ভবতারিণী। তো সেই মহাদেব তো ওইখানে শয়ান, তিনি সবটার সাক্ষী। আর মা ভবতারিণী তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। শ্রীরামকৃষ্ণ যেন ঠিক সেইভাবে সাক্ষী, আর এই জগৎকে ধরে রেখেছেন, পরিচালনা করছেন। জগতের সব কিছু মা শারদা। তার কি পরিচয়? শুধু মা শারদা নয়, আরো বিশেষ করে সেটি যেন ওই পদতলে শায়িত মহাদেব বা শ্রীরামকৃষ্ণ বলছেন আনন্দময়ী। মহাদেব যখন তাকিয়ে রয়েছেন তখন কালীকে দর্শন করছেন, দেখতে পাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ যেন
ঠিক সেইভাবে মা শারদাকে দর্শন করছেন আর বলছেন আনন্দময়ী। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।